হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে কাঁচা পেঁপের একটা সিম্পল আর খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন এটা শুরু করি। তাহলে প্রথমে আমি পেঁপে বাকল কেটে ভালো করে ধুয়ে কুড়ানি দিয়ে কেটে রেখে দিলাম। দা বা চাকু দিয়ে কাটলে এরকম সুন্দর হয় না, তাই কুড়ানি দিয়ে একদম ছোটো ছোটো করে রেডি করে রেখে দিলাম। তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম করে একটু বাদাম ভালো করে লাল করে ভেজে তুলে একটা প্লেটে রেখে দিলাম। বাদাম তুলে রেখে দিলাম। এখন আবার এই কড়াইয়ে অল্প তেল দিয়ে একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম। অল্প হলুদ আর লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম। একটু পর 2-3 বার নাড়াচাড়া করবো মিডিলে। তারপর একটু পর উঠে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে। এই আলু এখন নামিয়ে রেখে দেবো একটা প্লেটে। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে একটু গরম করার পর এখানে কেটে রাখা পেঁপেগুলো ঢেলে দিলাম। 3-4 মিনিট পর্যন্ত কাঁচা পেঁপে কড়াইতে ভাজতে থাকবো, কারণ পেঁপের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। এই গন্ধের জন্যই পেঁপেটা খেতে ভালো লাগে না, তাই অনেকেই পেঁপে খেতে ভালো পান না। এইরকম ভালো করে ভাজা করে নিলে আর পেঁপেতে কোনো বাজে গন্ধ থাকে না। এখানে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে এটা কিছু সময় নাড়াচাড়া করার পর একটু সময়ের জন্য এটা ঢেকে রেখে দেবো। 1-2 মিনিট এটা ঢেকে রেখে দেবো। তারপর ঢাকনা উঠানোর পর আরও একটু সময় নাড়াচাড়া করব। ভালো রকম নাড়াচাড়া করলে পেঁপেতে আর কোনো গন্ধই থাকে না, খুবই ভালো হয়ে পড়ে খেতে। একটু সময় নাড়াচাড়া করার পর একটা প্লেটে পেঁপে উঠিয়ে রেখে দিই। তারপর আবার কড়াই গরম করে এখানে তেল দিয়ে দিলাম। তেল আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, কারণ আমরা সবাই জানি তেল স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকারক। আমিও আরও কম করে ট্রাই করছি। তারপর এখানে কালো জিরা দিয়ে দিলাম আধা চামচ, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টা দিয়ে দিলাম। তারপর এটা একটু সময় ভাজতে থাকবো, যত সময় পর্যন্ত শুকনো লঙ্কাটা একটু কালো হয়ে না আসবে, একটা সুন্দর সুগন্ধ বের না হবে, তত সময় ভাজবো। তারপর এখানে বেটে রাখা 1 চামচ আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর সব মশলা একটু ভালো করে এখানে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে আধা চামচ হলুদ, আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া, এটা এখানে ঢেলে দিলাম। আমি মশলা এত বেশি মশলা ব্যবহার করি না, কারণ সবসময় আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্না করতে লাগবে, খেতে লাগবে। তারপর মশলা একটু সময় ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেল। তারপর এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করার পর এখানে ভেজে রাখা পেঁপেও দিয়ে দিলাম। তারপর আলুর সাথে পেঁপে মশলা ভালো রকম মিশাতে থাকবো। একটু সময় মিশানোর পর এখানে আমি আগে লবণ দিইনি, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে যে আগে পেঁপে ভাজা করার সময় বা আলু ভাজা করার সময় অল্প অল্প লবণ দিয়েছিলাম, তাই একটু বুঝিয়ে লবণ দিতে হবে। তারপর এখানে অল্প জল মিশিয়ে দিলাম। জল একটু কম হয়েছে, তাই আবার অল্প আরও একটু দিয়ে দিলাম, এত বেশি না। দেখুন, মাপ দেখুন আপনারা, অল্প জল মিশাতে হয়। আর যদি পেঁপে থেকে জল বেশি বের হয় তাহলে মিশানোর দরকার নেই। 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা সরিয়ে নিলাম। এখন একটু সময় নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবার একটু সময় নাড়াচাড়া করব। একটু সময় নাড়াচাড়া করার পর এখানে আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন গরম মশলার সাথে সবজি ভালো রকম মিশাতে থাকবো। একটু সময় কয়েক সেকেন্ড এরকম মিশানোর পর এখানে ঘি দিয়ে দিলাম। 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এখানেই রেসিপি রেডি। এই পেঁপের রেসিপিটা খুবই সুস্বাদু হয়। এরকম পেঁপে রান্না করলে এটা বুঝেই যায় না যে এটা পেঁপের সবজি। কেউ যদি পেঁপে খান না, আপনারা বলবেন না, না বলে দিয়ে দেবেন, ও বুঝতেই পারবে না যে এটা পেঁপের রেসিপি। বারবার বলে বলে নেবে, এত টেস্টি হয় এরকম পেঁপের রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবশেষে এখানে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। কেউ ঝাল বেশি খান, কেউ কম খান, এটা আপনারা টেস্ট করে দেবেন। তারপর দেখুন আমার আজকের রেসিপি রেডি। তাহলে পরবর্তীতে আবার দেখা হবে। আজকের জন্য আসি, বাই।